আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারিতে কিভাবে দোকানের মতো পারফেক্টভাবে ডিম আলুর চপ তৈরি করতে পারবেন। ইফতারিতে এই ডিম আলুর চপটা আমাদের বাঙালির একটি জনপ্রিয় আইটেম, আর এই আইটেমটা ছাড়া মনে হয় যেন আমাদের ইফতারি অপূর্ণই থেকে যায়। আজকের রেসিপিতে আমি শেয়ার করব বাসায় কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো চপটা তৈরি করতে পারবেন, সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড বিগিন। তো এখানে আমি 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি, আর চেষ্টা করবেন আলুটা সেদ্ধ করার সময় কোনো প্রকার ফেলে না দেওয়ার জন্য, কারণ এতে করে আলুর ভেতরে পানিটা ঢুকে যায় আর চপটা তৈরি করার সময় এর বাইন্ডিংটা হতে চায় না। তো এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবারে এটাকে ঠান্ডা হতে দিয়ে ডিমটা আমি কেটে নিচ্ছি। এখানে আমি 3টি ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে হার্ড বয়েল করে নিয়েছি। ডিমগুলো কেটে নেবার পর আমি এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি, আর আমি যে আলুটা ঠান্ডা হতে দিয়েছিলাম এবার আলুগুলো ছিলে ভর্তা করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার আর স্বাদমতো লবণ। এখন দিচ্ছি আমি চাট মশলা 1 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে এটাকে চটকিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন এই সরিষার তেলটা অ্যাড করার জন্য, এতে করে চপের ভেতরে একটি আলাদা স্মেল ক্রিয়েট করবে, যেটা কিনা খেতে খুবই ভালো লাগে। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, আর এখন আমি চপটা একে একে তৈরি করে নিব। তো প্রথমেই আমি হাতের ভেতরে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি আর এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন ডিমটা আলুর পুরের মাঝখানে রেখে চেপে দিয়ে এর উপরে আবারও কিছুটা আলুর পুর দিয়ে হাত দিয়ে একটি লম্বাটে অর্থাৎ ওভাল সাইজ আমি করে নিচ্ছি। চাইলে আপনারা রাউন্ড শেপও করে নিতে পারেন। তো এভাবে করে প্রত্যেকটি আমি সেম একই প্রসেসে চপগুলো তৈরি করে নিব। আর এখন আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আর একটি ডিম ফেটিয়ে নিচ্ছি। তো এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, এতে করে ডিমের সাদা এবং হলুদ অংশ দুটোই একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। তো এবার আমি আলুর চপটা ডিমের ভেতরে গড়িয়ে এরপর আমি এটা ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে কোট করে নেবেন, এতে করে আপনি যখন চপটা তেলের ভেতরে ছেড়ে দিবেন এতে করে কোনো খুলে আসার চান্স থাকবে না। এই ডিম আলুর চপটা কোট করার পর এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবেন, এতে করে এর উপরের ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে এর সঙ্গে সেট হয়ে যাবে। আর এটা যখন গরম তেলে ছাড়বেন খুব ভালোভাবে কোটিং হওয়ার জন্য এটা খুলে আসবে না। তো এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, দেন আমি এটাকে বের করে ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হবার পর আমি একে একে সবগুলো চপ ছেড়ে দিব না, আমি এখানে অল্প পরিমাণে 3-4টি করে দিয়ে এগুলো ভেজে নিব, কারণ একসঙ্গে অনেকগুলো চপ দিলে এটা ভেঙে যেতে পারে। আর খুব একটা হাই হিটে এটাকে ভাজার দরকার নেই, যেহেতু এখানে সব কিছু আগে থেকেই কুক হওয়া আছে। সামান্য পরিমাণ তেল নিয়ে আমি এর উপরে একটু গড়িয়ে দিচ্ছি, এতে করে সব সাইড খুব ভালোভাবে একসঙ্গে এটা কুক হয়ে যাবে। কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এটাকে আমি চুলাই থেকে নিচে একটি ছাঁকনি চামচের সাহায্যে এটাকে তুলে নিব। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গিয়েছে, যেহেতু এর ভেতরের উপকরণ আগে থেকেই কুক করা ছিল আর এটাকে বেশি একটা ভাজার প্রয়োজন নেই। এবার আমি সবগুলো তুলে আপনাদেরকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। ইফতারিতে এই রকম দোকানের মতো ডিম আলুর চপ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আজকের রেসিপিটা হুবহু সম্পূর্ণ ফলো করুন। আশা করছি আপনারা নিরাশ হবেন না।
আজকের এই রেসিপিটা বাসায় হুবহু ফলো করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছিল আপনাদের সেই ডিম আলুর চপটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, পুরো রমজান জুড়ে থাকছে এই রকম ইফতারির নিত্য নতুন রেসিপি। আর রেসিপিগুলো দেখতে হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।